আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটি হচ্ছে ফিজিক্স 2 পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ে থাকে, তো তাদের জন্য আমি একটা হচ্ছে সাজেশন নিয়ে আসছি। সেটা হচ্ছে ফিজিক্স 2 বইয়ের আমার যে বিষয়কোড রয়েছে 25/912, সেই বইয়ে যে আমার অধ্যায় রয়েছে 15টি, 14টি অধ্যায় রয়েছে। এই 14টি অধ্যায়ের মধ্যে আজকে আমি 3টি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই 3টি অধ্যায়ের আমি একটু সুপার সাজেশন তৈরি করেছি। তো এই 3টি অধ্যায় যারা ভালো করে পড়বে তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। তো আমি কথা বলতে আসলাম প্রথম অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে থার্মোমিতি। এই থার্মোমিতি অধ্যায়ের আমি কি কি অতি সংক্ষিপ্ত পড়ব, কি কি সংক্ষিপ্ত পড়ব এবং কি কি রচনামূলক করব, এবং এখান থেকে কিছু অঙ্ক থেকে থাকে আমি কি কি অঙ্ক করব, এটা একটা কোশ্চেন রয়েছে। তো আজকে আমার ভিডিওতে আমি প্রথম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তো আমার যে পরবর্তী ভিডিও আসবে অবশ্যই আপনারা আমার পেজকে ফলো করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা রাখতেছি। আপনাদের একটু হলেও আমি উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যথারীতি কথাতে ফিরে আসি, থার্মোমিতি নিয়ে আলোচনা করতে। পদার্থবিজ্ঞান 2 মানে ফিজিক্স 2 বইয়ের 25/922 কোটের। তো এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে আমি কি কি পড়ব, যেটি পড়ব সেটা হচ্ছে থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে, 2 নম্বর হচ্ছে তাপ কি, তাপমাত্রা কি, ব্রিটিশ তাপীয় একক কি এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, পরম শূন্য তাপমাত্রা কাহাকে বলে, এবং আর যেটি আমাকে পড়তে হবে সেটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি, তাপমাত্রার আপেক্ষিক তাপ 400 জুল কেজি ইনভার্স 1, কে ইনভার্স 1 বলতে কি বোঝো, এবং পানির আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক তাপ বলতে কি বোঝো, এবং বরফ গলনের সূত্র তাপ 80 ক্যালোরি এর অর্থ কী, এবং সূত্র তাপ কাহাকে বলা হয়, এবং পানির সমূহ কাহাকে বলে। এই কয়েকটা জিনিস প্রথম অধ্যায় থেকে পড়লেই হয়ে যাবে। এবং আসি এখন আমি সংক্ষিপ্ততে আমরা পড়ব তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধাগুলো পড়ব, এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই কয়েকটা জিনিস আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব। আরেকটা যেটি ভালো করে পড়ব সেটি হচ্ছে আমার কোনো বস্তু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাপ, রাশিমালা প্রকাশ, এই জিনিসটা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করব, কারণ এই বিষয়টা একটু জটিল এই চ্যাপ্টারের সংক্ষিপ্তর মধ্যে। এবং এই রচনামূলক নিয়ে যখন আলোচনা করতে আসলাম তখন হচ্ছে আমি রচনামূলক এখান থেকে পড়ব হচ্ছে একটা পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী। এটা মুখস্থ করার কোনো কিছু নেই, এটা 10 বার বা 15 বার রিডিং পড়ে সুন্দর করে বুঝে লিখতে পারলেই হলো। এবং এই অধ্যায় থেকে প্রতি বছর কোনো না কোনো ভাবে পরীক্ষাতে অঙ্ক দেখা যায়। তো এই অধ্যায়ে আমি অঙ্ক কি করব, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এই অধ্যায়ের অঙ্কর জন্য আমার নতুন বই যেটি রয়েছে সেটির পৃষ্ঠা নম্বর 27-এ আমি দেখতে পারি যে একটা অঙ্ক রয়েছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেল একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, অথবা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। এই অঙ্কটা আমাকে সুন্দর করে করতে হবে। এবং 2 নম্বর আমি যেটি অঙ্ক করব সেটা হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত হবে। এবং আরেকটি যেটি অঙ্ক করব সেটি হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে এর মান কত হবে। এবং আর যে বড় বড় অঙ্ক কয়েকটা রয়েছে সে কয়েকটা অঙ্ক করতে হবে। যারা এ প্লাস পাবে তাদের জন্য অবশ্যই অঙ্ক মনোযোগ দিয়ে করতে হবে। যে অঙ্ক 3টি করতে হবে সেটি এখন আমি বলে দিব যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 500 গ্রাম পানি মিশ্রিত করা হলো, মিশ্রণটির তাপমাত্রা কত হবে। এই অঙ্কটি সুন্দর করে করতে হবে। এবং আরেকটি অঙ্ক যেটা রয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 গ্রাম পানির সাথে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 550 গ্রাম বরফ মিশ্রিত করা হলো, মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে। এবং আরেকটি যেটি করতে হবে সেটি হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার হবে। তো এই অঙ্ক 3টি সুন্দর করে করতে হবে। এই হচ্ছে আমার প্রথম অধ্যায়ের সাজেশন। তো যারা প্রথম অধ্যায়ের আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।